স্বৈরাচার শেখ হাসিনাকে 2024 সালের 5 আগস্টে এটা মীমাংসিত হয়ে গেছে যে আওয়ামী লীগ এবং 14 দলীয় জোট বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। কেন পারবে না? আওয়ামী লীগ তো সরাসরি গণহত্যা চালিয়েছে এবং এই 14 দলীয় জোট তাদেরকে সহযোগিতা করছে ফ্যাসিস্ট হওয়ার জন্য। তার মধ্যে সবচেয়ে বড় সহযোগী ছিল হচ্ছে এই জাতীয় পার্টি, যারা আওয়ামী লীগের প্রতিটা অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে। আপনারা দেখছেন এরশাদও দিয়েছে, জিএম কাদেরও দিয়েছে। সর্বশেষ যদি দেখেন 2024 সালের যেই নির্বাচনটা, সেই নির্বাচনের আগে জিএম কাদের ভারতে গেল এবং ভারত থেকে এসে সে নির্বাচনে অংশগ্রহণ করছে এবং তাকে যখন এই বিষয়ে কোনো জিজ্ঞেস করেছে সে বলছে এই বিষয়ে কিছু বলা যাবে না, ভারতের নির্দেশনা ছাড়া সে কিছু বলতে পারবে না। তার মানে এতে স্পষ্টতে যে সে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য জাতীয় পার্টি কাজ করছে। এখন এই 24 পরবর্তী সময় আমরা দেখছি ইনু, মেনন সবাই জেলে, কিন্তু জাতীয় পার্টির এই জিএম কাদের, চুন্নু এদের নামেও অসংখ্য হত্যা মামলা থাকার পরও এদেরকে প্রশাসন সেভাবে করে অ্যারেস্ট করছে না, ধরে নিচ্ছে না। এরা ঘুরে বেড়াচ্ছে একবারে চোখের সামনে, কার্যালয়ে আসছে, উত্তরার বাসাতে রয়েছে, তারা স্বাভাবিক কার্যক্রম করছে। সেখানটা আমরা বারবার গণ অধিকার পরিষদের থেকে প্রোগ্রাম করছি যে এই প্রশাসনকে আমরা দায়িত্ব দিয়েছিলাম যে তারা তাদের কাজটা করুক, তাদের দায়িত্ব পালন করুক। তারই পরিপ্রেক্ষিতে পূর্ব ঘোষিত আমাদের একটি প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে আমরা 29 তারিখ, সেটাই শুক্রবার, আমরা বলেছি যে পোস্ট করব আচ্ছা, আমরা সেখানে বারবার বলেছি যে 29 তারিখে প্রোগ্রাম আমাদের পূর্ব ঘোষিত প্রোগ্রাম। সেখানে আমরা বলছি যে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং গণহত্যার বিচার, ফ্যাসিবাদ নির্মূল করে তারপরে জাতীয় নির্বাচনের দিকে যাওয়ার জন্য। তারই প্রেক্ষিতে আপনারা দেখছেন যে আমরা একটি প্রোগ্রাম শেষে মিছিল করি। সেই মিছিলটা স্বভাবত আমাদের বিজয়নগর পানির ট্যাঙ্কির কাছে হচ্ছে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে যেহেতু প্রোগ্রাম হয়েছে, আমরা পল্টন ঘুরে, নাইট অ্যাঙ্গেল ঘুরে, যেটা আমরা সবসময় করি, একটা স্বাভাবিক প্রসেসের মধ্যে আমরা মিছিল করে আসার সময় আমাদের কিছু পেছন থেকে নেতাকর্মীরা তারা হচ্ছে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যখন জানতে পারে যে ওইখানটায় জিএম কাদের কার্যালয়ে উপস্থিত আছে এবং তার নেতাকর্মীরা কার্যালয়ের সামনে রয়েছে, তখন তারা আমাদের কিছু নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া দেয়, দিয়ে তাদেরকে কার্যালয়ের সামনে থেকে সরাই দেওয়ার চেষ্টা করে জাতীয় পার্টি। তখন কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ে কোনো ধরনের হামলা বা কোনো কিছুই হয় না। আর আমাদের মিছিলের সামনের অংশটা সেটা হচ্ছে চলে আসে একবারেই আপনার কার্যালয়ের সামনে, নূর ভাই প্রেস ব্রিফিং করে শেষ করে দিবে। ওই মুহূর্তে দেখি যে আর্মি এবং পুলিশ যৌথ বাহিনীভাবে, এটাকে আপনি শুধু পার্টিসিপেট করছেন, এটা যৌথ বাহিনীর, কারণ এখানে পুলিশ এবং আর্মি জড়িত, দুটোটা একই সাথে কাজ করছে। এই যৌথ বাহিনী হামলাটা করে, এর নেতৃত্বে দেওয়া হচ্ছে আপনার রাকিব, দেখেন কর্নেল রাকিব আছে, তারপরে আরও আসাদ নামে একজন আছে, মেজর আসাদ নামে একটা আছে, মেজর জেনারেল আসাদ আছে, তারপর লেফটেন্যান্ট কর্নেল রাকিব আছে, তারপর হচ্ছে আফজালুর রহমান রয়েছে। এদের নেতৃত্বে আসলে ওই দিনের হামলাটা হয়। আমরা গণ অধিকার পরিষদ থেকে যারা হামলার শিকার হই, আমিও হামলার শিকার হই, এছাড়া আমাদের ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, তারপরে মহানগর দক্ষিণের আপনার মিরাজ, তারপর হচ্ছে রাসেল, এরা অনেকে আহত হয়, প্রায় আমাদের 15-20 জন আহত হয় নূর ভাই ছাড়াও। আর নূর ভাইদের তো হত্যার উদ্দেশ্যে দেখছেন আপনারা মারা হয়েছে, সেটা মিডিয়ার সামনে দেখতে পেরেছেন।